নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলায় এখন রান্নাবান্না করে নিয়েছি। খানিকটা রান্না হচ্ছে, মানে বরকে অফিসে খাবার দেওয়া যতটুকু লাগে ওর জন্য তরকারি বানিয়েছি, সেটার কিছুটা, সবটা তো আর ওকে দিয়ে দিইনি, একটু আছে। তারপরে রুটি বানিয়ে দিয়েছি, রুটির সাথে যে রুটির খাওয়ার তরকারিটা সেটাও অল্প আছে। যাই হোক, সকালবেলা তো বিশেষ একটা আমার নিজের টিফিনের কোনো চিন্তা হয় না, কারণ আমি তো চিয়া সিডটা খাবো, ছেলে খাবে, ছেলেকে দুটো পরোটা করে দেবো আর সাথে ছোলার ডাল দিয়ে দেবো। আজকে ছোলার ডাল আর রুটি করে দিয়েছিলাম বরকে সকালবেলা খেয়ে যাওয়ার জন্য। আজ তো শুক্রবার, আজ আমাদের নিরামিষ, তাই একটু আলুর দম করে দিয়েছি, একটু বেগুনি করে দিয়েছি, ভাত করে দিয়েছি, সাথে তো ফল, মুড়ি, বিস্কুট, অল্প সব খাবারই ওকে সারাদিনের জন্য আমি দিয়ে দিই, যাতে ওকে বাইরে থেকে খেতে না হয়, কারণ ও গ্যাসের একটু সমস্যা হচ্ছে, আমি আগেও বলেছি আপনাদেরকে, সেই জন্য। যাই হোক, ও তো চলে গেছে, তারপর আমি ও যাওয়ার সময় তো আর বাসি ঘরে আমি যেতে দিই না, সেই জন্য একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, আর মোছা কাজকর্ম, বাসি কাজকর্ম সব পরেই করি। রান্নাঘর আমি রাতেই সব করে রাখি, সকালবেলা উঠে রান্নাঘরটা মুছে নিয়ে রান্না বসিয়ে দিই, নিজের জামা কাপড়টা সকালবেলা বাসি ছেড়ে নিয়ে। আর আমাদের তো প্রথম কাজ হলো, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় চেঞ্জ করে ইষ্টবিধি করা, তাই জন্য আগে ইষ্টবিধি করার জন্য আমাকে জামা কাপড় খুলে নিতে হয়, সেই যেমন মানে তখন রান্নাটাও বসিয়ে দিলে আমার কোনো অসুবিধা হয় না। এখন বসে বসে আজকের ভিডিওটা এডিট করে নিলাম, এডিট করে পোস্ট করার জন্য রেডি করে নিয়ে তারপরে এখন আবার নতুন করে একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। আর যারা নতুন দেখছেন আমার ভিডিও, তাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট দেখে যাবেন। চলুন এবার কি করছি সারাদিন সেটা নিয়েই আজকের আবার নতুন করে একটা দিন শুরু করি। আমার প্রত্যেক দিনের ছোট ছোট যা কাজকর্ম আমি যেইভাবে দিন যাপন করি, সেটাই তো আমি আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলায় চিয়া সিডটা তো খেয়ে নেব, কারণ প্রত্যেক দিনে কোনো ব্রেকফাস্ট না করে আমি এই চিয়া সিডটাই খাই। চিয়া সিডটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে, আর সকালবেলা কাজের চাপে অন্য কিছু খাওয়ার সময়ও হয় না। আর চিয়া সিডটাতে আমার ওয়েটটা অনেকটাই কমে গেছে, কারণ আমি তো আগেও ভিডিওতে বলেছি আমার সিস্ট হয়েছে, ডাক্তার বলে দিয়েছে ওয়েট কমাতে হবে, তাই জন্য ওটিটা আমার করার ইচ্ছা নেই। যাই হোক, চিয়া সিডটা খেয়ে বিছানা টিছানা পরিষ্কার করে এখন ঘরটা মুছে নিয়ে ঠাকুর ঘরে যাব। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি সকালবেলায় কাজকর্মগুলো করে নেওয়া যায় তাহলে মনে হয় একটু আরাম লাগে। তাই জন্যই তাড়াতাড়ি করে সকালবেলা সময় নষ্ট না করে আমি ঘর মুছে জামা কাপড় ধুয়ে সব বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম পুজো দিতে। এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন এদেরকে আমি মুড়ি আর জল দিয়েছি। এদের তো আমি আবার অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আমাদের বাড়িরই পায়রা, নিচেও ওদের খাবার দেওয়া হয়, কিন্তু ওরা যখনই আমি ছাদে আসবো ওরা আমাকে দেখলেই চলে আসে। তাই ঠাকুর ঘরেই একটুখানি মুড়ি রাখা থাকে, মুড়িটা দেওয়া হয়, আর ওই যে মালসা রাখা আছে ওখানে জল দেওয়া হয়। সকালে একবার আমার দেওর দিয়ে যায়, ওরা খেয়ে নেয়, আমি আবার এসে এখন ওদেরকে দিই। দেখুন রোদ কি, ছাদে এসি, ছাদে এত রোদ, পাখিগুলো পর্যন্ত, আমাদের পায়রাগুলো এই যে মালসাতে জল দেওয়া হয়, মানে জল দিয়েছি, সকালে একবার দিয়ে গিয়েছিল আমার দেওর, ওটা খেয়ে ফেলেছে, এখন আমি এসে আবার একবার দিলাম। মানে ওরা জল পেয়ে এমন করছে, শুধু ওরা খায় না, পাখিরাও, অন্য পাখিরাও আসে, কাকও আসে, আমরা প্রত্যেক দিন ওই বালসাটাতে জল দিয়ে রাখি। মানে এত গরম পড়েছে, আর দেখালাম কি রোদের তেজ রে ভাই। আবার চলুন, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই, ছাদে হেভি গরম। ছাদের থেকে এসে এত গরম লাগছে, ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানিয়ে খাই। ঘরে টক দই ছিল, তাই টক দইটা বের করে নিলাম, আর একটা কলা ছোট ছোট পিস করে নিলাম, আর তরমুজের কিছু ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই দিয়েই এখন শরবত বানিয়ে খাবো। খুব দারুণ হয় এই শরবত খেতে, আর হেলদিও। গরমে যত হালকা খাওয়া যায় ততই ভালো, যত তেল মশলা কম খাবার খাওয়া যায়। সেই জন্য আমি এরকমভাবে ঠান্ডা ঠান্ডা, তরমুজটাও ফ্রিজে ছিল ঠান্ডা, কলাটাও ঠান্ডা, আর দই তো ফ্রিজেই রাখা ছিল ঠান্ডাই, সেই জন্য তরমুজ, দই আর কলা দিয়ে আমি একটু মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নেব।
এবার ঘোরানো হয়ে গেছে, খুলে দেখছি এত দারুণ মানে হয়েছে খেতে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, বেশ লাল সাদা মেশানো। এতে আমি কোনো মিষ্টি দিইনি, কারণ তরমুজের একটা মিষ্টি আছে, কলাও যে, আর টক দই, এইটা দিয়েই আমি খাবো। চিনিটা আমি অ্যাভয়েড করি। আজকের তো বর নেই, আর ছেলে আর আমি, তাই দুজনের জন্যই বানিয়েছি। আর অল্প একটু তরমুজের টুকরো আমি রেখে দিয়েছিলাম এগুলোর উপরে দিয়ে খাবো বলে। আর উপর থেকে এখন দিয়ে দেবো একটুখানি চাট মশলা। চাট মশলাটা দিলে না ওর সাথে বেশ নাড়িয়ে নাড়িয়ে খেলে দারুণ হয়। দইয়ের যে কোনো শরবতের মধ্যে একটু চাট মশলা দিলে টক টক ভাবটা কম লাগে। এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে। দেখুন ওই যে ঠিক দোকানের থেকে আমরা বাইরে বেরোলে যে জুস কিনে খাই, ঠিক ওরকম টাইপের হয়েছে। আর এটা অনেকটা গাঢ় হয়, খেতেও না বেশ দারুণ হয়, পেটটাও ভরে যায়। এই যে এখন নিয়ে এসেছি ঘরে, ঘরে এসে এসিটা চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য খাবো বসে বসে ঠান্ডাতে। তারপরে গিয়ে রান্নাবান্নার কাজ করব। শুক্রবার, রান্নার বিশেষ ঝামেলা নেই, সকালের খানিকটা রান্নাও করা আছে। দারুণ লাগছে খেতে, তাই ছেলেকে বলছি। ছেলেকে একটা গ্লাস দিয়ে দিলাম, আর আমি একটা গ্লাস নিয়ে খাচ্ছি। আর ওই পাশেই মিক্সার জারের মধ্যেটাও নিয়ে এসেছি, কেন বলুন তো, একটুখানি রয়েছে ওর মধ্যে, তাই আমি একটু নিয়ে নেবো আর ছেলেকে একটু দিয়ে দেবো। আমাকে বলছে তুমি এই ছোটো ছোটো এগুলো কী দিয়েছো, তরমুজগুলো না দিলে আমার খেতে বেশি ভালো লাগতো। বললাম না, তরমুজগুলো দিয়েই বেশি ভালো লাগছে। যেই হোক, মা ছেলে মিলে দুজনে খেয়ে দিয়ে আমি এবার আমার কাজ লেগে পড়লাম। কারণ ও তো ক্লাস করছে, এসিটা চলছে, আমি ভাবলাম অনেকগুলো জামা কাপড় পরে আছে, এগুলো আগে গুছিয়ে নিই। ও ক্লাস করছে ঘরের মধ্যে বসেই কম্পিউটারে, আর আমি তাই আমার জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। কারণ জামা কাপড়গুলো যদি এখন না ভাঁজ করে নিই, বিকেলে আবার বেরোনো আছে, ছেলেকে পড়তে নিয়ে যাব, তাই জন্য এখনই জামা কাপড়গুলো, বেশ শরীরটাও ভাল লাগছে, শরবতটা খেলাম, এসিও চলছে, তাই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আবার আজকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলোও তো পরে ভাঁজ করতে হবে, সেগুলো আজকের আর হবে না, সেগুলো কালকের ভাঁজ করব। চলুন এবার দেখি, খাবার দাবার নিয়ে এসেছি, ঘরেই আজকের খাবার নিয়ে এসেছি। রান্নাঘরে না প্রচণ্ড গরম, তাই জন্য মুগ ডাল করলাম একটুখানি চাল কুমড়ো দিয়ে। এই গরমের মধ্যে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল খেতে, চাল কুমড়ো লাউ এগুলো দিয়ে মুগ ডাল, নিরামিষ বলে আজকের মুগ ডাল করেছি, খেতে খুব ভালো হয়, হালকা পাতলাই। আর আলুর দম করেছিলাম একদম প্লেনভাবে, করে ঠোরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এবার ছেলেকে পড়তে দিয়ে আসলাম। পড়তে দিয়ে বাপের বাড়ি চলে এসেছি। এই যে আমার ভাইয়ের বউ চা করে নিয়ে এসছে, এখন আমি, ও আর বাবা আছে বাড়িতে, বাবা আর আমি মিলে আর ভাইয়ের বউ মিলে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আর বাবাকে কি একটা টি ব্যাগ খেতে দিয়েছে, মানে টি ব্যাগের একটা বাক্স দিয়েছে, বলেছে দাদা আপনি এটা খাবেন, কোনো চেনা পরিচিত একজন দিয়েছে আমাকে। বাবা বলছে মোনা, আমাদের টি ব্যাগের চা ভালো লাগে না, তুই নিয়ে যা, জামাইকে করে দিবি। আমি বলছি আমরাও টি ব্যাগের চাই আগে খেতাম, এখন কয়েকদিন যাবত আনা হচ্ছে না। টি ব্যাগের চা খেতে আমারও খুব ভালো লাগে, কারণ গ্রিন টি যখন খেতাম তখনও টি ব্যাগ আনতাম, এমনি চাও টি ব্যাগ আনতাম। যাই হোক, এখন এই মুহূর্তে আনা হচ্ছে না, কিন্তু আমরা টি ব্যাগই খাই। তাই জন্য বাবা বলছে তোরা এটা নিয়ে যা, এইসব চা খেয়ে আমাদের পোষাবে না। তাই বাবার সাথে কথা বলছি, আর আমি বলছি যে আমরাও বন্দে ভারতে গিয়েছিলাম, বন্দে ভারতে না খুব সুন্দর একটা চা দেয়, খেতে দুর্দান্ত ভালো হয়। ওই যে বাবা দেখাচ্ছে, আমি বললাম কটা রাখো, খেয়ে দেখবা ভালো লাগবে। বলছেন এদের লিকার করা, আমি 2-4 দিন খেলে ভালো লাগে। তাই আমি অল্প কটা নিয়ে গেলাম, বাবাকে পুরো একটা বাক্স, এক বাক্সে তো 100খানা থাকে, তাই বাবাকে অল্প কটা দিয়ে গেলাম, যে তোমরা এই কটা খেয়েও, আমাকে সবটা দিতে হবে না, আমি অল্প কটা নিয়ে গেলাম। যাই হোক, আমরা 3 জনে মিলে এখন একটু গল্প করছি। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও